ভিডিও শুরুতে একটা কথা বলে রাখা খুব জরুরি যে আমি বা আমার হাজব্যান্ড দুজনেই কেউই পারফেক্ট রাঁধুনি বা রাঁধুনি নই, তবে দুজনেই রান্না করতে খুব ভালো লাগে আর অবশ্যই খেতে খুব ভালো লাগে, তাই জন্যই রান্নাটা করতে ভালো লাগে এই আর কি। তাই বাইরে থেকে আমরা কিনে খাওয়াটা খুব একটা প্রেফার করি না, তাই ঘরেতেই বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে থাকি, তার মধ্যে কোনোটা ভিডিও করি অথবা কোনোটা ভিডিও হয় না। যেমন ধরো আজকের এই রেসিপি দুটো আমরা একটা কুকিং কম্পিটিশনের জন্য তৈরি করেছিলাম, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুজনেই আলাদা আলাদা চিকেনের প্রিপারেশন তৈরি করেছিলাম। এটা যেটা তৈরি হচ্ছে সেটা হলো ট্যাঙ্গি গার্লিক হানি বাটার চিকেন, আর এরপরে যেটা তৈরি হবে সেটা হলো চিকেন উইংস, হানি চিকেন উইংস। তো প্রথমেই এটার জন্য যেটা করতে হবে সেটা হলো চিকেনের যে সলিড ব্রেস্ট পিট দুটোকে নিয়ে আসতে হবে, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছিল এবং কাটিয়ে নিয়ে এসে ওটাকে ভালো করে ধুয়ে তাতে আলাদা করে আমরা বাড়িতে কাট করেছিলাম এবং সেটাকে ম্যারিনেট করেছিলাম গোলমরিচ আর পেঁয়াজ আর আদার রস আর অবশ্যই লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটাকে ভাজার আগে কর্নফ্লাওয়ার অথবা ময়দার গুঁড়োতে ভালো করে কোট করে নিয়েছিলাম। অবশ্যই তাতে একটু নুনও দিয়ে নিতে হবে। ভালো করে কোট করে নিয়ে পুরো রান্নাটাই হবে বাটারে, তাই জন্য ফ্রাই প্যানে বেশ অনেকটা বাটার দিয়ে চিকেনের পিস দুটোকে দিয়ে দেওয়া হয়েছে এবং হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। তো ভাজার মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছ রসুনের টুকরোগুলো রয়েছে, এই রসুনের টুকরোগুলো আমরা দিতে দিতে ভেজেছিলাম আর কি, যাতে স্মেলটা এটার মধ্যে ইনট্যাক্ট থাকে আর কি। তো আর একটা যেটা তো করেছিলাম, এই যে চিকেনের একটু সলিড পিসটা নিয়ে, সলিড আবার সেমি সলিড বলতে পারো, পিসটা নিয়ে সেটা থেকে আমরা স্টক বার করেছিলাম। তো স্টক বার করে ওটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়েছি, তাতে একটু নুন আর তাতে একটু বাটারও দিয়েছিলাম। তো মাঝে মাঝে এই যে লাস্টের দিকে যখন হয়ে আসবে চিকেনটা, তো ধরা লেগে যাবে, সেই জন্য এই যে স্টকটা বেরোবে এই স্টকটা ইউজ করতে হবে, তাতে কি হবে চিকেনটা ধরা লেগে যাবে না, আর এই স্টকের মধ্যে যে চিকেনের এসেন্সটা থাকবে সেটাও চিকেনের মধ্যে থাকবে, জিনিসটা জুসি হবে বেশ। তো এই হলো মেন রান্নাটা। এরকমভাবে আস্তে আস্তে জলটা মেরে আনার পরে তারপর লাস্টে এই ট্যাঙ্গিনেসটা আনার জন্য আমরা ইউজ করেছিলাম অল্প সয়া সস আর বেশ অনেকটা হানি আর টমেটো সস। এই হলো টোটাল রান্নাটা। আচ্ছা, এরপরেরটা হলো লাস্টের হচ্ছে এটা হলো ফাইনাল লুকটা দেখে ভালো লাগবে কিনা জানি না, তবে খেয়ে কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছিল, বেশ টেস্টি হয়েছিল, বাড়িতে একবার ট্রাই করতে পারো। এরপরে হলো নেক্সট চিকেন উইংসের জন্য ভালো করে চিকেনের যে উইংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে তাতে অবশ্যই সয়া সস, পেঁয়াজ আদা রসুনের রস এবং গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, সবটা দিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম ওই প্রায় 2 ঘন্টা মতো। তারপর ওটাকে ভাজার আগে ওটাকে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে যেরকম কোট করে ডাবল কোট করেছিলাম, একটু কোটিংটা ভালো যাতে একটু মোটা হয় সেই জন্য করে চাকা তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছি। স্টেপ ভীষণই সিম্পল, একেবারে ড্রাই চিলি চিকেনের মতো কড়াইতে তেল দিয়ে চৌকো করে কাটা পেঁয়াজ এবং জুলিয়েন করে কাটা আদা রসুন ভালো করে ফ্রাই করে তাতে সয়া সস এবং পরিমাণ মতো টমেটো সস অ্যাড করেছি। অবশ্যই স্বাদ মতো নুন চিনিতে অ্যাড করতেই হবে এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি ইউজ করেছিলাম, তোমরা চাইলে কেউ চিলি সসও ব্যবহার করতে পারো। একেবারে তৈরি চিকেন উইংস। আর সবশেষে তোমাদের জন্য রইল আমার কুকিং কম্পিটিশনের বেশ কিছু খাবারের ছবি। আমি আর একটা কথাও বলে রাখি যে আমার হাজব্যান্ডের যে রেসিপিটা করেছিল সেটা কিন্তু এই কম্পিটিশনে 3rd প্রাইজ পেয়েছিল। চলো আজকের মতো টাটা, বাই।